হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি কাহিনী নিয়ে এসেছি শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে, এক ফুয়ের দুনিয়া। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের কাহিনী, এক ফুয়ের দুনিয়া। একজন মস্ত বড় সংসার ত্যাগী সাধু ছিলেন। তার একজন শিষ্য ছিলেন। তিনি অনেক লেখাপড়া করেছিলেন। শিষ্যটি নানা গ্রন্থের ব্যাখ্যা করতেন। অনেক লোক তার কাছে তত্ত্ব ব্যাখ্যা শুনতে আসত। সাধুজি তাকে বোঝাতেন যে তত্ত্ব ব্যাখ্যা করা তেমন বড় কাজ নয়, এতে যেন তিনি আবদ্ধ হয়ে না পড়েন। শিষ্যটি তার কথা না শুনে অন্যত্র গিয়ে তত্ত্ব ব্যাখ্যা করতে শুরু করলেন। সকলেই সেখানে যেতে লাগলো। ব্যাখ্যা শোনার জন্য বহু ধনী ব্যক্তি এবং স্বয়ং রাজা সেখানে আসতে লাগলেন। সাধুর এইসব শুনে মনে দয়া হলো। তিনি ভাবলেন, আমার শিষ্য এতে আবদ্ধ না হয়ে পড়ে। একদিন সাধুজি তার শিষ্যের কাছে গেলেন। শিষ্য গুরু মহারাজকে দেখে খুশি হয়ে বললেন, কি আনন্দ! আমার গুরু মহারাজ আজ পদার্পণ করেছেন। সকলে শুনে একত্র হয়ে তাকে দেখতে এলো। গুরুকে সকলে খুব সম্মান জানালো, প্রশংসা করল। তত্ত্ব ব্যাখ্যাকারী মহারাজের গুরু বলে তার মাহাত্ম্য প্রচার করা হলো। বড় সভার আয়োজন করা হলো। রাজাও সেখানে এলেন। গুরুজির কি মনে হলো, তিনি গিয়ে রাজার কাছে বসলেন। কিছুক্ষণ পরে তিনি ভৌ করে আপন বায়ু ত্যাগ করলেন। লোকেরা এমন কাণ্ড দেখে চলে যেতে লাগলো। এ কেমন গুরু! শিষ্যের মধ্যে যেমন বৈশিষ্ট্য, গুরুর মধ্যে তেমন কিছু নেই। লোকে তার ব্যবহারে অসন্তুষ্ট হলো। রাজাও অসন্তুষ্ট হলেন। গুরুজি জানালেন তিনি আজই সেখান থেকে চলে যাবেন। লোকে শুনে খুশি হয়ে ভাবল, ভালো কথা, বাবা, ঝামেলা গেল। ইনি যেই হন না কেন, তত্ত্ব ব্যাখ্যাকারীর তো গুরু, তাই তাকে একটু সম্মান করা উচিত। এই মনে করে ভদ্রতার খাতিরে বহু লোক তাকে গাড়িতে তুলতে এলো। সেখানে একটি পাখি মরে পড়েছিল। গুরুজি তাই দেখে পাখিটিকে আঙুলে করে তুলে নিলেন আর সকলকে দেখাতে লাগলেন। সকলে তাকিয়ে দেখল যে গুরুজি কি করছেন। এবার গুরুজি পাখিটিতে একটি ফু দিলেন আর পাখিটি অমনি ফুরফুর করে উড়ে গেল। দেখে সকলে বাহ বাহ করে উঠল। আরে ইনি তো খুব বড় সিদ্ধ পুরুষ। চতুর্দিক তার জয়জয়কার হতে লাগলো। গুরুজি তখন তার শিষ্যকে কাছে ডেকে বললেন, তুমি কিছু বুঝতে পারলে? শিষ্য বললেন, কি কথা মহারাজ? গুরুজি বললেন, এই দুনিয়ার চোখে তোমার কি মূল্য? কিছু বুঝবে? সবই এক ফুয়ের ব্যাপার। এক ফুয়ে পালিয়ে যায় আর এক ফুয়ে ফিরে আসে। ফুয়ের কি মূল্য, কি দাম, এতে কোনো তত্ত্ব নেই। সুতরাং মান মর্যাদায় আবদ্ধ না হয়ে ভগবানের ভজনা করো। উচ্চ আসনে বসলে, তত্ত্ব ব্যাখ্যা করলে, শুধু বড় বড় কথা বললে কাজের কাজ কিছুই হয় না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।